রায় দিয়েছেন হাইকোর্ট, সব শুনানির পর সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এটা তো একদিক থেকে ভালো। এখন সিবিআই কত দ্রুত তদন্ত করবেন অপরাধীদের ধরে আনবার জন্য, সেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। রায় ইতিবাচক, এটুকু বলা যায়। সিবিআই এর প্রতি কি ভরসা করা যায়? সেটা সিবিআই কে প্রমাণ করতে হবে। সিবিআই ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। সরকার এই এজেন্সিগুলোকে অপব্যবহার করে করে তাদের ধার কমিয়ে দিয়েছেন। এখন যখন আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, সিবিআই কে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। সেই জন্যই সিবিআই এর উপর আমরা ভরসা করতে পারি যে তারা ভারতবর্ষের মুখ্য তদন্তকারী একটি সংগঠন হিসেবে তাদের যোগ্যতা প্রমাণ করবেন। আর তা যদি না করতে পারেন তাহলে মানুষের তো কোনো ভরসাস্থল থাকবে না, গণতন্ত্রও বিপন্ন হবে। এটা মাথায় রাখতে হবে। এই ধরনের ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে? দেখুন, সমাজে অবক্ষয় হয়, অবক্ষয় আছে। আমরা ভারতবর্ষে অধিকাংশ মানুষ মনুবাদী ধারণার দ্বারা লালিত পালিত হয়েছি। সেখানে মেয়েরা হচ্ছে ভোগ্যপণ্য, এবং এই কথা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতারা এখনো বলে বেড়ান। যেমন দেখলাম যে আমাদের এই বিনেশ ফোগট, তাকে নিয়ে একটি দলের নেতা মন্তব্য করেছেন, জামা কাপড় খুলে ফেললে 100 গ্রাম ওজন কমে যেত। এই মানসিকতার নিয়ে যারা রাজনীতিতে থাকেন তার খানিকটা প্রতিফলন সমাজে পড়ে। এবং পশ্চিমবঙ্গ বিগত কয়েক বছর ধরে তো এই মনুবাদী সংস্কৃতি চালু হয়েছে মমতার নেতৃত্বে, আড়ালে আবডালে। তারই এগুলো পরিণতি, যার ফলেই একটা হাসপাতালে যিনি প্রধান, তার হাসপাতালে একজন চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হলেন, তার কোনো হেলদোল নেই, তার দিক থেকে কোনো অভিযোগ নেই।